আজকে আমি আগ্রা শাকের ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। আগ্রা শাকের মূলত ডাঁটাটা খায়, শাকটা খায় না। আর পিরোজপুরে এই শাকটাকে আগ্রা শাক বলে, অন্য এলাকায় কি বলে বা খায় কিনা সেটা আমার জানা নেই। এই শাকের পাতাটা যেহেতু খায় না, তাই কাটাটা অনেক ইজি, জাস্ট উপরে যে আঁশটা থাকে সেটা ফেলে দিতে হবে। ইলিশ আর চিংড়ি আমার প্রিয় মাছ, তবে অ্যালার্জির জন্য তেমন একটা খাওয়া হয় না। তারপরে সব থেকে বেশি যে মাছটা খাওয়া হয় সেটা হচ্ছে পাঙ্গাস মাছ, তাই এটাকে বেশি মরিচ ও বেশি করে পোড়া পোড়া করে ভেজে নিই। ইলিশ মাছে যেহেতু একটু অ্যালার্জি থাকে, তাই আমার কাছে পাঙ্গাসটাই মনে হয় জাতীয় মাছ। পেঁয়াজের সাথে সাথে আগ্রা শাকের ডাঁটাটাও খুব ভালোভাবে ভেজে নেবে, এতে করে শাকের স্বাদটা ভালো আসবে। আর পাঙ্গাস মাছে একটু আদা বাটা দিলে পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে। এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। এরপর মশলাটা একটু মাখা মাখায় রেখে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব, ওই 2 থেকে 3 মিনিট। কষানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব টমেটো, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি কুচি। মাছটা পুরোপুরি রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে পরিবেশন করে নেব। আজকের মতো টাটা।